আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এমন প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস পেলে আর কি লাগে। আমার এই জুসটা খুবই পছন্দ, সেদিন সবার জন্য বানিয়েছিলাম, সেটাই আজকে শেয়ার করছি কিভাবে বানিয়েছিলাম। যেহেতু আমাদের গাছেই কাঁচা আম আছে, তো গেলাম কয়েকটা কাঁচা আম পাড়ার জন্য। প্রচণ্ড রোদ ছিল বাহিরে, আমি উপরের দিকে তাকাতেই পারছিলাম না, এমন একটা অবস্থা। তো কয়েকটা কাঁচা আম পেড়ে আমি ভিতরে চলে আসলাম। এবারে লাগবে হচ্ছে আমার পুদিনা পাতা আমার টবে হয়েছে। এগুলো আমি পুদিনা পাতা কিনে এনে তারপর অবশিষ্ট যে ডালা ছিল সেই ডালা আমি টবের মধ্যে লাগিয়েছিলাম, সেখান থেকে বড় হয়েছে মাশাআল্লাহ। আরও কয়েক জায়গায় আমি পুদিনা পাতা লাগিয়েছিলাম, সেখান থেকে আমি প্রয়োজন মতো নিয়ে নিলাম। এবার লাগবে হচ্ছে আমার কাঁচামরিচ। আমার ছাদের এই গাছটাতে কয়েকটা কাঁচামরিচ দেখলাম বড় হয়েছে, তো এখান থেকে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার সবগুলো নিয়ে আমি এখন এগুলো প্রস্তুত করে নেব। আমগুলো ছিলে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আরেকটা প্লেটের মধ্যে আমি পুদিনা পাতা আর কাঁচামরিচগুলো ধুয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা। এই ধনেপাতাটা কেনা, ধনেপাতা আমার ছিল না আমার ছাদ বাগানে। তো এগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি ব্লেন্ডারের জগের মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম, এরপরে আমি দিলাম হচ্ছে ধনেপাতাগুলো, এরপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, তারপরে দিলাম এই কাঁচামরিচ। মরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করে। তো এবারে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিলাম বিট লবণ। এগুলো পরে টেস্ট করে অ্যাড করা যাবে যদি প্রয়োজন হয়, তাই প্রথমে কম কম দিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিলাম। এবারে সামান্য পানি দিয়ে তারপরে এটা আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এটা খুবই মসৃণভাবে ব্লেন্ড করতে হবে। অনেকেই এটা ব্লেন্ড করার পরে ছেঁকে নেয়, আমি ওদিন ছাঁকি নেই। যেহেতু আমার আমগুলোতে বেশি আঁশ ছিল না, এই জন্য আমার আর ছাঁকার প্রয়োজন পড়েনি। এখন ব্লেন্ড করার পরে ব্লেন্ডারের জগ থেকে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এখানে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। এবার একটু চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার লবণ আরও দরকার ছিল, আমি লবণ অ্যাড করেছি, চিনিও অ্যাড করেছি। এবার সব কিছু আমার টেস্ট অনুযায়ী পারফেক্ট হয়েছে। এরপরে আমি এটা পরিবেশন করছি সবার সাথে। একদম কড়া রোদের মধ্যে আপনি বাহির থেকে এসে বা কোনো পরিশ্রমের পর যদি এরকম ঠান্ডা ঠান্ডা জুসটা খান, আপনার প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা এখনও খাননি, এই জুসটা কাঁচা আম থাকতে থাকতে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।